অনেক দিন যাবৎ নিজের হাতে রুটি বানানো হয় না, তাই ভাবলাম যে আজকে রুটি বানিয়ে ফেলি। অনেক দিন যাবৎ অপেক্ষা করছিলাম, যদিও রুটি মেকারটা আমার অনেক বছর ধরে আছে, মাঝে মধ্যে বানাই। আজকেও তাই ট্রাই করলাম নতুন করে রুটি বানানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থই আছি। আগে যেহেতু ঘুম থেকে উঠে গেলাম, তাই ভাবলাম রুটি বানিয়ে ফেলি। তো যেভাবে নর্মালি আমি রুটি বানানোর জন্য আটাটা তৈরি করি সেভাবেই করলাম। গরম পানিকে ফুটিয়ে তারপর আটাটা তৈরি করে নিয়েছি। সুন্দর করে ডো তৈরি করে আমি রুটি মেকারে দিয়েছি, চাপ দিতেই রুটি হয়ে গিয়েছে সুন্দর করে। তো রুটিগুলাকে আমি সেঁকে নিচ্ছিলাম। একদিকে বানাচ্ছিলাম, অন্যদিকে সেঁকে নিচ্ছিলাম। যদিও রুটি মেকারে রুটি বানাতে সহজ, কিন্তু রুটি মেকারে যে চাপ দিয়ে ধরে রাখতে হয়, ওই চাপ দিলেই মানে ঘাড়ের এখানে একটা ব্যথা হয়ে যায় বেশি রুটি বানালে। এজন্যে আমি হয়তো এটা বানাই না। আর যদিও এমনিতে রুটি বানানোর জন্য খুবই সহজ পদ্ধতি। আপনি শুধু রুটির আটাটা করে নেবেন, করে গোল গোল করে নিয়ে চাপ দিলেই রুটি হয়ে যাবে। তারপর কি ছেঁকে নেওয়ার পালা। এখন ছেঁকে নিচ্ছিলাম রুটিগুলা। যদি রুটিগুলা সুন্দর করে ফুলে, আর বানানোর ফলে সুন্দর করে ফুলে, আর রুটি ফুললে কিন্তু ভালোই লাগে দেখতে। রুটিটা সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম। সুন্দর করে একটা পরিষ্কার কাপড় দিয়ে চাপ আস্তে করে করে সুন্দর করে চাপ দিলে রুটিটা অনেক ফুলে। যেহেতু অনেক দিন পর রুটি বানিয়েছিলাম, ভালোই লেগেছে আর খেতেও ভালো লেগেছে। ইদানিং আর রুটি বানানো হয় না, হাতে ব্যথা হয়ে যায় এজন্য। তো আজকে সকাল সকাল উঠলাম, তাই রুটি বানিয়ে নিলাম। আপনাদেরকে আমি দেখাই একটা রুটি বানিয়ে কীভাবে বানিয়েছি। এই যে একটা রুটি বানানোর জন্য ওই যে গোল করে নিয়েছি রুটির আটাটা, তারপরে এভাবে দিয়ে ওই যে হাত মানে যেভাবে চাপটা দিচ্ছি, এভাবে চাপটা দিলেই সুন্দর করে রুটি হয়ে যাচ্ছে। যাই হোক, রুটি বানানো শেষ, এবার খাওয়ার পালা। গরুর মাংস ছিল আর ডিম পোচ করে দিলাম। আমরা সবাই নাস্তা টাস্তা খেলাম। নাস্তা টাস্তা করে তারপরে অন্যান্য কাজে যাব। যে যেহেতু আজকে ছুটির দিন ছিল, 16ই ডিসেম্বর, তাই বাসায় আমার হাজব্যান্ডও বাসায়। এখন হচ্ছে চা বানিয়ে নিব। নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আমার, চা বানিয়ে নিব। তো সন্ধ্যার দিকে আমি চলে আসছিলাম কিছু রান্না করার জন্য। আজকে হালকাই রান্না করব, যেহেতু গরুর মাংস রান্না করা আছে। তো এখানে আমি পাঁচমিশালি সবজি দিয়ে, শীতের সবজিগুলো আমার কাছে এভাবে সবজি রান্না করতে খুবই ভালো লাগে, খেতেও কিন্তু ভালো। আর সবজি আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আর উপকারী, সেটা তো আমরা সবাই জানি। তাই আমি সবজি রান্না করে নিচ্ছি। সবজিতে তেমন কিছু মশলা দিইনি, শুধু একটু হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিয়েছি সবজিটা। শীতের সিজনটা আমার জন্য খুবই ভালো লাগে, কারণ ভালো ভালো সবজি পাওয়া যায়। এদিক দিয়ে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে, ভাতও হয়ে যাচ্ছে, ভাত রান্নাটাও হয়ে যাচ্ছে। আর অন্য পাশের চুলাতে আমি হচ্ছে আমার ছেলের জন্য পুডিং রান্না করব, পুডিং বসিয়ে দিয়েছি। সে শুধু ইদানিং পুডিং খেতে বলে। তো ওদিনও বানিয়েছিলাম পুডিং, আবারও একটা পুডিং বানিয়ে দিচ্ছি আজকে। সে তো বিরাট খুশি। পুডিং পাইলে আমার ছেলে অনেক খুশি হয়, এই জন্য বানালাম ছেলের মুখ রক্ষা করতে গিয়ে আর কি। তো যাই হোক, এই তরকারিটা হচ্ছে কালকে রান্না করা ছিল, যদিও কেউ খায়নি, ভুনা করেছিলাম। তাই ভাবলাম একটু পানি গরম করে পানিটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছটা শুধু বোনাই করেছিলাম, কেউ এক টুকরো ধরে নাই, আর অল্প একটু ঝোল দিয়েছিলাম। তো তাই ভাবলাম একটু ঝোল দিয়ে আর একটু ঝোল দিব। ঝোল দিয়ে লবণ দিয়ে পানিটাকে বলক তুলে তারপর মাছটা আবার একটু জাল করে নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে রাতে রান্নাবান্না। তো বেশি কিছু রান্না করিনি, টুকটাক রান্নাবান্না যাই করেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।